ফিরাউন অনেক ঋণ হয়ে গেলেন। ঋণ হয়ে যাওয়ার কারণে সে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলেন মাজান। সে দেশ ছেড়ে পালানোর জন্য চলতে থাকলেন। পথের মধ্যে দেখলেন হামান দাঁড়িয়ে আছে। তাকে পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন, তুমি কে? সামনের দিক দিয়ে বলে, আমি হামান। ও ফিরাউন, তুমি কেন এখানে? এইবার ফিরাউন বলল, আমি অনেক ঋণ হয়ে গিয়েছি, লোকেরা আমারে খুঁজতেছে, তাই আমি কাজের উদ্দেশ্য বের হয়েছি, আমি এই দেশে আর থাকতে পারবো না। এইবার হামান বলল, ও ফিরাউন, তুমিও যাই করেছ আমিও তো তাই করেছি, আমিও অনেক ঋণ হয়ে গেছি, আমারও তো গ্রামে থাকার মতো কোনো সামর্থ্য নাই, আমি গ্রামে থাকতে পারতেছি না। ও বন্ধু, চলো আমরা দুজনে মিলে একটা কাজ খুঁজি। সেই কাজ খুঁজতে খুঁজতে দেখি আমাদের একটা উপায় হয় কি না। আমার মা বোনেরা গো, এইবার ফিরাউন আর হামান চলে গেলেন একটা মাঠের ভিতরে। কে দেখেন গো মা, একজন লোক তরমুজ তুলতেছে। এইবার ফিরাউন ডাক দিয়ে বললেন, ও চাচা, আমরা দুজনে অনেক ক্ষুধার্ত, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আপনি কি একটা তরমুজ দিবেন? তিনি বলার সাথে সাথে একটা তরমুজ দিয়ে দিলেন মাজান। ওই দুজনে মিলে, হামান ও ফিরাউন মিলে দুজনে তরমুজটা খেলেন এবং তৃপ্তি মেটালেন। আমার মাজান এইবার তরমুজের ভুয়ালা বললেন, ও তোমরা কোথা থেকে এসেছো? ফিরাউন বললেন, আমরা অনেক দূর থেকে এসেছি, ভীম দেশ থেকে এসেছি। ও চাচা, আমাদেরকে আপনি একটা কাজ দিতে পারেন? এইবার ওই তরমুজওয়ালা বলতেছেন, ঠিক আছে, তোমাদের একটা কাজ দিব, কিন্তু আমার সাথে কোনো বেঈমানি করা যাবে না, আমার সাথে বেঈমানি করা যাবে না, তরমুজ চুরি করাও যাবে না। তোমরা দুজনে যদি এইটা মেনে নিতে পারো তাহলে আমি তোমাদের কাজ দিয়ে দিব। আমার মাজান এইবার ফিরাউন বলতেছে, ফিরাউন হলো অনেক চালাক, বলতেছে, আমি জীবনে কোনো দিন মিথ্যা বলি না, আমি জীবনে কখনো চুরি করি না, আমি জীবনে কোনো দিন চুরি করার আলদেও হাঁটি না। আমার মাজান অতি চালাকের গলায় দড়ি। মাজানে রে, এইবার তরমুজালা অনেক খুশি হয়ে গেলেন, বলেন, এমন লোকই তো আমাদেরকে দরকার, ঠিক আছে, তোমরা দুজনে আমার তরমুজের ক্ষেত্রে কাজ করতে পারো। ও মাজান, এবার হামান ও ফিরাউন দুজনে তরমুজের খেতে কাজ করার জন্য শুরু করলেন। মাজানে রে, এইবার দুজনে মিলে তরমুজ তোলেন। তোলার পর ওই তরমুজগুলো বাজারে বিক্রি করে, বেশি বেশি দামে বিক্রি করে, বেশি বেশি টাকা মালিকের কাছে দেয়। এইবার মালিক অনেক খুশি হয়ে যায়, বলে, এতদিন ধরে তরমুজ বিক্রি করে কিন্তু এত তো লাভে আমি বেচতে পারি না, তোমাদের মতো লোকই তো দরকার। মাজানে রে, ফিরাউন আরও দিনে দিন আরও বেশি বেশি দামে বিক্রি করে, তরমুজ কেটে কেটে বিক্রি করে। এইবার মাজান এইভাবে অনেক টাকা ফিরাউন চুরি করে, অনেকগুলো টাকা তার হইয়া যায়। এইবার ফিরাউন হামানকে বলতেছে, ও বন্ধু হামান, এইভাবে আর কয়দিন তরমুজ ক্ষেত্রে কাজ করব? এইভাবে তো হবে না, তো আমরা আরেকটা বুদ্ধি করি, চলো আমরা এখান থেকে গোপনে গোপনে আরেকটা কাজ খুঁজি। মাজানে রে, এই কথা বলতে নাই বলতে মিশরের লোকেরা তারা বলে বেড়াচ্ছে, বড় মিশর নাকি তার গোরস্থানে একটা লোক নিবে, সেই লোক যদি ওখানে যায় তাহলে মিশরের সাথে সে দেখা করবে, ফোন নাম্বার নিবে। আমার মাজান এইবার ফিরাউন মিশরের কাছে চলে গেলেন, ডাক দিয়া বলতেছে, ও মিশর, আমি আপনার কাছে দরকারে এসেছি। মিশরের বাদশা গেছে, ও এই জায়গাতে ভুল হয়েছে, কেটে দেন, তারপরে এটা ঠিক হয়নি।
ও আমার মাজান, এইবার ফিরাউন বলতেছে, ও বন্ধু হামান, এইভাবে আর কয়দিন তরমুজের ক্ষেত্রে কাজ করব? এভাবে তো আর হবে না, আমাদের এর থেকে বড় কাজ খুঁজতে হবে। চলো চলো আমরা গোপনে আরেকটা কাজ খুঁজি, এই তরমুজ ক্ষেত্রে চাইতে যদি বেশি লাভ হয় আমরা সেখানে চলে যাব। মাজানে রে, এই কথা বলতে না বলতে মিশরের বাদশার লোকেরা তারা বলতেছে মিশরের বাদশার নাকি গোরস্থানে একটা লোক লাগবে গোরস্থান পাহারা দেওয়ার জন্য। ও মাজান, এইবার মিশরের বাদশার কাছে চলে গেলেন ফিরআউন আর হামান। চলে যাওয়ার পর ফিরআউন ডাক দিয়ে বলতেছে, ও মিশরের বাদশাহ, আমি দরকারে আপনার কাছে এসেছি। আমি অনেক গরিব মানুষ, আমার কোথাও জায়গা নাই, আমি খেতে পারি না। ও মিশরের বাদশাহ, আপনি যদি দয়া করে আমার একটা কাজ দেন তাহলে আমি আপনার গোরস্থান পাহারা দিব। এইবার মিশরের বাদশাহ মনে মনে বলতেছে, এই ছেলেটা তো দেখতে শুনতেও ভালো, উঁচু লম্বায়ও ভালো, এ যেহেতু বলতেছে তাহলে আমি রাজি হইয়া যাই। এইবার মাজান মিশরের বাদশাহ রাজি হইয়া গেলেন। এইবার ফিরআউন গোরস্থান পাহারা দিতে লাগলেন। একদিন মাজান একটা লোকের লাশ নিয়ে ওই কবরের সামনে দিয়ে গেলেন।